আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা নিউড়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে, ওয়েস্ট না করে কিভাবে পকোড়া বানিয়ে খাওয়া যায়। একদম ইউনিক অ্যান্ড ইজি রেসিপি। দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক তো করবেন, তার সাথে সাথে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ফ্রেন্ড চলুন ফটাফট বানিয়ে ফেলি কিভাবে নিউড়ে যাওয়া নরম মুড়ি দিয়ে ক্রিস্পি পকোড়া রেডি করেছি। খুবই সহজ রেসিপি, দেখে নিন। মুড়ির পকোড়া খুব একটি ইউনিক রেসিপি। তো মুড়ির পকোড়া বানানোর জন্য এখানে আমি এক বাটি মতো মুড়ি নিয়ে নিয়েছি। এটি বাড়িতে থাকা ওয়েস্ট মুড়িটি একটু নিউড়ে গিয়েছিলো, সেটি দিয়ে আমি ফেলে না দিয়ে বাড়িতে এই মুড়ি দিয়ে একটি ইউনিক রেসিপি বানিয়ে ফেলবো। তো খুবই সহজ রেসিপি, পুরো ভিডিওটা দেখবেন। মুড়ির পকোড়া বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের কোয়ান্টিটি আরও বেশি দিতে পারেন। তো আমি এখানে দুটো ডিমই দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এটা অপশনাল, দিতেও পারেন বা স্কিপ করতেও পারেন। এইভাবে খুবই সহজ একটি রেসিপি। নিউড়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে নিতে পারেন। খুবই ইউনিক রেসিপি। তারপরে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো ও কিছুটা গরম মশলা গুঁড়ো আর ব্ল্যাক পাউডারটা অপশনাল। আপনাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে সেটিও দিয়ে দিতে পারেন। ইচ্ছা মতো এখানে স্পাইস ব্যবহার করবেন। খুবই সুন্দর একটি রেসিপি। আবারও বলছি, নিউড়ে যাওয়া মুড়ি অনেক সময় আমরা ফেলে দিই, তো ফেলে না দিয়ে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে নিতে পারবো। তারপর এখানে দিয়ে দেব এক বাটি মতো চালের গুঁড়ো অবশ্যই মুড়ির পকোড়ার জন্য রেডি রাখতে হবে, না হলে পকোড়াটি খুব একটি ভালো হবে না। তারপর হাতের সাথে ভালো করে একটি সুন্দর ডো মুড়ি দিয়ে বানিয়ে ফেলবো। তো এখানে মুড়ি দিয়ে একটি সুন্দর ডো রেডি করে নিয়েছি। দেখে নিন কত সুন্দর লাগছে, দেখে মনেই হবে না যে এটি মুড়ি। তবে আর একটা কথা বলে দিচ্ছি, এখানে যদি আপনাদের কাছে একান্ত যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু এটি চালের গুঁড়ো দিয়েই বেশি ভালো হয়। তারপরে আমি আমার পছন্দ মতো পকোড়ার শেপ দেবো। এখানে আমি লম্বা লম্বা আকারের পকোড়ার শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল গোলভাবে করতে পারেন। তো শেপ দেবার আগে আমি হাতে সামান্য সাদা তেল একটু লাগিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে লম্বা লম্বা করে পকোড়ার শেপ দিয়ে নিব। এতে আর কোনো রকম বেসনও ব্যবহার করব না বা আর কিছু নয়, জাস্ট এইগুলো দিয়েই আমি মুড়ির পকোড়া রেডি করে নেব। এই দেখে নিন, এখানে লম্বা লম্বা শেপ দিয়ে নিলাম। তারপরে পকোড়াগুলো ফ্রাই করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে আমি ডুবো তেল ব্যবহার করব। যেহেতু মুড়ির পকোড়া ভাজা হবে তাই এখানে ডুবো তেল ব্যবহার করাই বেশি ভালো। তো কড়াইয়ের মধ্যে সামান্য পানি ছিল, তাই সেটি আমি দিয়ে ভালো করে হিট করে নিলাম। আর এখানে আমি ডুবো তেল দিয়ে দিলাম। আর এখানে সমস্ত পকোড়ার শেপও দেওয়া হয়ে গেছে। দেখে নিন, আপনারা কি দেখে বুঝতে পারছেন এটি মুড়ির পকোড়া? মনে হবে কোনো একটি কাবাব। তো খেতেও খুব সুন্দর লাগবে, দেখতে তো সুন্দর লাগছে, প্লাস খেতেও খুব সুন্দর লাগবে। তো বাড়িতে একবার অবশ্যই ফেলে না দিয়ে এইভাবে মুড়ি দিয়ে পকোড়া বানিয়ে খেয়ে নেবেন, নেউরানো মুড়ি দিয়ে। তো তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দিলাম। এই শীতের সন্ধ্যায় এইভাবে মুড়ির পকোড়া গরম গরম চায়ের সাথে খেলে খুবই দুর্দান্ত লাগবে। তো একইভাবে আমরা আলু পেঁয়াজের পকোড়া কেন করব, যদি পারি এরকম রকমের পকোড়া। বিশেষ করে ওয়েস্ট করা জিনিস ফেলে না দিয়ে যদি সেই জিনিস দিয়ে আমরা ইউনিক রেসিপি বানাতে পারি তাহলে অবশ্যই বানিয়ে নেব। তো এইভাবে একে একে করে আমি সুন্দরভাবে ডিপ ফ্রাই করব। একদম ক্রিস্পি পকোড়াটি রেডি হয়ে যাবে। আস্তে করে লো ফ্লেমে করবেন, তাহলে ভিতরেও কোনো রকম কাঁচা থাকবে না। একে একে আমি এগুলো আস্তে আস্তে ওলট পালট করে ভালোভাবে ফ্রাই করে নেব। চালের গুঁড়ো দিলে এই মুড়িটি খুব সুন্দর স্বাদ খায়। যদি বাড়িতে চালের গুঁড়ো না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিবেন, কিন্তু বেসন দিবেন না, কারণ বেসন দিলে এই মুড়ির পকোড়াটি একদমই ভালো রেডি হবে না। তো এখানে আমার মুড়ির পকোড়া খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, তাই আমি একে একে ছেঁকে নামিয়ে নিলাম।